প্রথমে তো বলবো যে সবাইকে রাধে রাধে। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে বলা স্টার্ট করি। তো দেখো, এই হলো আমার একটা ছোট্ট স্বপ্ন আর ছোট্ট একটা ড্রিম, যেটা পূরণ করার জন্য আমাকে অনেকটা খাটনি করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে। আর কথাতে আছে, যত খাটবে যত কষ্ট করবে অতটাই নিজেকে ইমপ্রুভ করতে পারবে। হ্যাঁ, হতে পারে এটা আমার একেবারে নিজের নয়, আমি রেন্টে নিয়েছি, কিন্তু সেটাই আমার জন্য অনেকটা বড় একটা অ্যাচিভমেন্ট। মানে স্টার্টিং থেকে মানুষের দেখো, যখনই স্টার্ট করে তখন তো আর চট করে বড় কিছু করতে পারে না, আস্তে আস্তে করে ছোটো ছোটো থেকেই স্টার্ট করা হয়। তো সেটাই আমি করে চাই। তো আমার এই যেটা স্বপ্ন ছিল, এখানে আমার শুধু বাইরের মানুষরা বা বাইরের যারা আছে কাজ করার, তারাই শুধু কাজ করে না। এখানে আমার এই দোকানের মধ্যে আমার হাত ছিল কাজের মধ্যে, আমার হাজব্যান্ড আর আমার বাবা। আমার হাজব্যান্ড অনেকটা লেগে পড়ে দিয়েছে, অনেকটা করে দিয়েছে। আর আমার বাবা রঙের সমস্ত কাজ আমার বাবা করেছে, কারণ আমার বাবার হাত মানে রঙের কাজ খুব নিখুঁত, খুব সুন্দর করে খুব ক্লিন করে। তো ওই জন্য আমি বলেছি যে বাবাকে, যে তুমি করে দাও, আমি বাইরের মানুষকে কেন ডাকবো। আধা কাজ ঘরের মানুষকে দিয়ে করিয়েছি আর আধা কাজ বাইরের মানুষকে দিয়ে। তো যাই হোক, এই টুকটাক করে তোমরা স্টার্টিংয়ে দেখতেই পেরেছিলে যে আমি যে জায়গায় আমার সবটা মানে স্টুডিওটা নিয়েছিলাম সেটা কেমন ছিল, আর এখন আস্তে আস্তে সেটা কেমন হয়ে দাঁড়াচ্ছে। বলে না মানুষ যে যে জিনিসটা সবসময় ভাবতে থাকে সেটা এক সময় গিয়ে সত্যি হয়ে দাঁড়ায়, আর আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর আমি সবাইকে এটাই বলবো, যারা নতুন বিগিনাররা আছো, যেটাই করছো হাতের কাজ বা যেটা নিয়ে ভাবছো, সেটা নিয়ে একটু ডিপলি ভাববে, সেটাতে ফোকাস দেবে, তো দেখবে একদিন না একদিন তোমরা সেটা নিয়ে একদম জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে। তো এই যে আমি আর আমার মেয়ে স্টুডিওতে এসেছিলাম, তখন কাজ চলছিল, তখন এসেছিলাম। তো ওকে নিয়ে এসেছিলাম, মাও ছিল, আর এখানে ভিতরে কাজ চলছিল। তো আমি ভাবলাম কেন না যে তোমাদেরকে স্টার্টিং থেকে একটু কাজগুলো শেয়ার করি, কি ছিল, কি করেছি, আর কেমনে কি কতটুক আমি মানে এতটা কষ্ট করে আগ বাড়তে পেরেছি, সেটাই বলার জন্য তোমাদের সাথে মেনলি ভিডিওটা শেয়ার করার আমার মেন কারণ এটাই ছিল। আর স্পেশালি কারণ ওদের জন্য ছিল, যারা নতুন বিগিনাররা আছে, যারা ভাবছো কিছু করবে, তারা উঠে পড়ে লাগো, দেখবে একটু সময় লাগবে, কিন্তু ঠিক তোমরা সেটা অ্যাচিভ করতে পারবে। তো আমিও সেটাই করার চেষ্টা করেছি। আর এখন যতটুকু এখানে এসে দাঁড়িয়েছি, সেটা আমি বলবো না যে সেটা শুধু একা আমার হাতের, আমার পিছনে ছিল, কিন্তু ওরকম কেউ ছিল না। বলতে গেলে আমি একা হাতেই সব করেছি, স্টার্টিং থেকে সমস্ত শেখা পড়া করা সব কিছু করেছি। হ্যাঁ, তারপরে আমার সাথে দাঁড়ানোর মানুষ ছিল, যে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে আমার পাশে, ঠিক আছে। তো সেটাই আর কি বলছি, যে তোমরাও এভাবে করতে পারো। আর আমি যে জায়গায় স্টুডিওটা নিয়েছি সেটা আমার বাড়ির একেবারে ধারে কাছে। দেখো, টাউনে নেওয়া যায়, কিন্তু টাউনে আমি এখন নিতে একেবারে বাধ্য ছিলাম, যে নিতে পারিনি, কারণ আমার মেয়ে অনেকটা ছোট, আমার বারে বাড়িতে যেতে হয় ওকে খাওয়ানোর জন্য, ওকে ঘুম পাতানোর জন্য, এগুলো করার জন্য। তো ওই জন্য আমি একেবারে ধারে কাছে নিয়েছি। তো যাই হোক, ফাইনালি আমার স্টুডিও ওপেনিং করার দিন এসে পড়েছে, আর সেটা ছিল পয়লা বৈশাখের দিন। আমি অনেক লেট তোমাদের সাথে ভিডিওটা আপলোড করেছি। তো ফাইনালি আমার ভিডিওর লুকটা এটা দেখো, যেদিন আমি ওপেনিং করেছি সেদিন এটা রাত্রের ভিউ, সেদিন আমি শ্যুট করেছিলাম, সামান্য ছোট্ট মোটো একটা শ্যুট করেছিলাম। তো এখানে আমি স্টুডিওতে ফটোগ্রাফার ডেকেছিলাম, যার নাম এনআরসি, তোমরা ভালো করে চিনো, নিবাস রয় চৌধুরী। তো সে খুব ভালো একটা ফটোগ্রাফার, কি বলবো, অনেকটা ভালো। আমি বেশিরভাগ ওর থেকে শ্যুট করাই, মাঝে মধ্যে কখনো অন্য কার থেকে আমি শ্যুট করাই, তো বেশিরভাগ আমি ওর থেকেই শ্যুট করাই। তো এইভাবে আমার কাজ চলছিল, আর কাজ চলাকালীন ও শ্যুট করেছিল অনেকটা। আর এই স্টুডিওতে আমার অনেকটা কাজ আছে, অনেক বলতে মানে কি আরও অনেক কিছু বাকি আছে। আর এখানে আমি অনেক কিছু আরও অ্যাড করবো, যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমি ভিডিও আপলোড করবো তোমাদের সাথে অনেক কিছু, এখানে অনেক কিছু জুয়েলারি আইটেম রাখবো, অনেক কিছু রেন্টের আইটেম রাখবো। তো এই যে এনআরসির লোগোটা এসে পড়েছিল, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো যাই হোক, ফাইনালি লাস্ট টাইমে আমরা অনেকটা ফুর্তি করেছিলাম, ডান্স করেছিলাম। আমার মা, এটা হলো আমার শাশুড়ি মা, সবাই আমার জিজু, আমার ননদ, সবাই এসেছিল, আর আমার মেয়েকে নিয়ে সবাই ডান্স করছিল। আর এইভাবে ফুর্তিতে কাটছিল সময়গুলো। আমার মা এসেছিল, দিদি, আর আমার দুইজন ফ্রেন্ড সার্কেল এসেছিলো। তার আমার খুব এই প্রফেশনালে আমার খুব ভালো ফ্রেন্ড, যার নাম হলো বিনীতা, আর একজন নাম হলো যা কল্যাণী। তোমরা দুজনকে ভালোভাবে চিনো, ওদেরকেও ফলো করবে, স্পেশালি নেইল আর্টসের জন্য বিনীতাকে স্পেশালি ওকে ফলো করবে, কারণ ও খুব সুন্দর দারুণ কাজ করে। কল্যাণীকে
তোমরা মেকআপের জন্য হায়ার করতে পারো, খুব দারুণ মেকআপ করে। তো দুজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা এসেছিলো এখানে, ঠিক আছে। ওদের সাথে ফটো ক্লিক করেছি, আমি সবার সাথে ফটো ক্লিক করেছি। তো ওরকম ফটো একটা আপলোড করিনি আমি, কিন্তু ফটো ক্লিক করে রেখেছি, একটা দুইটা হয়তো আপলোড করেছিলাম, মনেও পড়ছে না, ঠিক আছে। তো তোমাদেরকেও আমি তোমাদের সাথে সে ফটো আপলোড করে আমি শেয়ার করব। তো লাস্ট টাইমে আমরা অনেকটা ফুর্তি করেছিলাম, একটু নেচে টেচে একটু গান টান গেয়ে। তো ফাইনালি আমাদের এই লুকটা কেমন লেগেছে স্টুডিও নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।